আমি এই সাত সকালে আমাদের পৌরাণিক শাস্ত্রের আরেকটা গল্প বলছি। একদিন এক শিব পূজা উপলক্ষে গঙ্গার উভয় পার্শ্বে বহু গ্রাম আছে, সেই গ্রামগুলোতে শিবের পুজো চলছে খুব জাঁকজমক সহকারে। তো শিবের পুজো হয়ে গেল। এবার শিব পুজোতে যে সকল জিনিসপত্র লাগে, উপাচার লাগে, অর্ঘ্য লাগে, সেই পুজো হয়ে গেল। এইবার সেই ফুল, বেলপাতা, নানান ধরনের উপাচারগুলো সবাই গঙ্গা নদীতে নিক্ষেপ করছে। তো গঙ্গা নদী তো এই ফুল বেলপাতায় ভরে উঠল। তখন এক সহৃদয় ব্যক্তি লক্ষ্য করলেন যে এ তো গঙ্গার পক্ষে এবং মানুষের পক্ষে ক্ষতিকারক, পরিবেশ দূষণ হবে। তখন তিনি নদীর অনেকটা নিচে গিয়ে ওই পরিত্যক্ত জিনিসগুলো গঙ্গা নদী থেকে সরিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যাবার ব্যবস্থা করলেন। এইবার প্রশ্ন হচ্ছে, শাস্ত্রকার বলছেন পুজো কে করছে, ধর্ম কে করছে? তিনি বললেন ধর্ম তো করছে ওই নিচের লোকটা, যে পরিত্যক্ত জিনিসগুলো অন্য জায়গাতে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর যারা ওই শিব পুজো করে গঙ্গা নদীটাকে বর্জ্য পদার্থে ভরিয়ে তুলেছে, তারা যে কোথা থেকে কী পুণ্য কিনে আনছে কে জানে, কিন্তু আপাতত তারা গঙ্গা নদীটাকে ধ্বংস করতে লাগে। তাহলে দেখুন, আমাদের পুরাণ শাস্ত্র 4000 বছর লোকেরা কত পরিবেশ সচেতন ছিলেন, এখনও পর্যন্ত আমরা পারছি না। গঙ্গা নদীকে ভালোবাসুন, সমস্ত নদীকেই ভালোবাসুন, দূষণ সৃষ্টি করবেন না। সমস্ত পরিবেশই আপনার জীবনকে সুরক্ষিত রাখছে। নমস্কার।